আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল সকাল উঠে আসলাম রান্না করতে। তা ভাই বোনেরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি রান্না করব আজকে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে পেঁপে আলু ঝোল। আর রান্না করব মুরগির গোশ ভুনা। আমি পেঁপে আলুটা এখন আগে চড়াচ্ছি, মুরগির গোশ ভুনাটা পরে রান্না করব। আমার ভাত হয়ে গেছে। আমি সকাল সকালই রান্না করতে আসি, এখন বাজে 6:30। ভাত হয়ে গেছে, এখন পেঁপে দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে চড়বো। তারপরে পেঁপে আলুটা হয়ে গেলে মুরগির গোশ ভুনা করবো। তা ভাই বোনেরা, আপনারা সবাই ভালো আছেন, তাই না? সবাই ভালো থাকুক, পৃথিবীর সব মানুষই ভালো থাকুক, আল্লাহর কাছে এই দোয়াই করি। সবাইকে আল্লাহ সুস্থ রাখো, ভালো রাখো। আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোকে কষাবো তো, এই জন্য আগে থেকে দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা। আমি এখন মশলাটা একটু ভালো করে কষাচ্ছি। তা ভাই বোনেরা দেখেন, আমার চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিছে মশলা থেকে। আমি এখন দিয়ে দেবো এর মধ্যে পেঁপে আর আলুগুলো কাটা। পেঁপে আলু কাটা দিয়ে দিই। অনেক সময় আলু দিই না, আজকে একটু দিলাম। একটা তরকারি রান্না মতো, যেহেতু মুরগির মধ্যে আলু দেব না, এই জন্য আজকে একটু আলু দিলাম পেঁপেটার মধ্যে। পেঁপেটা বড় একটা পেঁপে ছিল। পেঁপের তরকারি খুব ভালো তরকারি, ঠান্ডা তরকারি। এখন গরমের দিন, পেঁপে ঠান্ডা তরকারি, এই জন্য আমরা পেঁপেটা খাই। পেঁপে খেলে লিভারও ভালো থাকে। অনেকে বলে না যে পেঁপের তরকারি রুগীর তরকারি, এই জন্য অনেকে খেতে চায় না, মনে করে রুগীর তরকারি। কিন্তু পেঁপে যে কত উপকার, এটা তো অনেকে জানে না। পেঁপে অনেক উপকার। আমি পেঁপেটা ঢাকা দিয়ে দিই, কষানো হতে থাকে। তা আমার পেঁপে দিয়ে চিংড়ি মাছটা কষানো দেখেন হয়ে গেছে। এই যে সুন্দর করে আমি কষাই নিছি। আমি এখন ঝোলের পানি দিয়ে দিই। দিয়ে দিলাম ঝোলের পানি। আমি এখন আবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে হতে থাক, আর একটু পরে হয়ে যাবে। লবণ কম হয়েছে, আর একটু লবণ দিয়ে দিই।
আমি এখন আবার ঢাকা দিয়ে দিচ্ছি, তরকারিটা হতে থাক। ভাই বোনেরা, আমার চিংড়ি মাছ দিয়ে পেঁপে দিয়ে হয়ে গেছে। এই যে চিংড়ি মাছ পেঁপের তরকারি হয়ে গেল, গলে গেছে। তো আমি এটা এখন নামিয়ে ফেলবো। আমি এটা এখন নামাই ফেলি, একটু ঝোল ঝোল থাক। তা ভাই বোনেরা, আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।